প্রতি বছর চুরি হয় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার গ্যাস। অতিমাত্রায় রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবস্থা নাজুক। নতুন গ্যাসের অনুসন্ধান না পেলে মজুদ শেষ হবে আগামী 9 বছরে। রাজধানীর তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম আয়োজিত সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞরা এসব কথা বলেন। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। বছরে 12,000 কোটি টাকার গ্যাস চুরি, এই চুরি আসলে কেন ঠেকানো যায়নি? এর উত্তরটা তো আপনার বহু পুরানো। কারণ ধরেন গ্যাস সেক্টরে যেভাবে গ্যাসের উৎপাদন এবং বিপণন হয় সেটা তার মধ্যেই অনেক দলদ আছে, যে কারণে এই চুরিটা আমরা ঠেকাতে পারি। তবে বর্তমানে আপনার যে গ্যাসের উপর যে নির্ভরশীলতা এই আপনার বিদ্যুতের উৎপাদনে, সেইটা আমরা যতটুকু না করে রেখেছি এর চেয়ে অনেক বেশি গুণে বাড়ানো যেতে পারে যদি এই চুরিটা এবং মানে এই ব্যবস্থাপনার মধ্যে সামঞ্জস্যতা এবং ন্যায্যতা আনা যায়। সুতরাং এখানে এখন লক্ষ্য করার বিষয় যে অব্যবস্থাপনা, যে বিগত বছরগুলোতে যে অব্যবস্থাপনার মাধ্যমে গ্যাসের যে পটেনশিয়াল বা সক্ষমতা দেশের এই বিদ্যুৎ খাতকে সাহায্য করা বা গতি নিয়ে আসা, সেটা হয়নি। এই কারণে এটা যদি বন্ধ করা যায়, যদি প্রপারলি ডিস্ট্রিবিউশনে উৎপাদন করা যায় এবং সেখানে যদি চুক্তিটা না থাকে, তাহলে বাংলাদেশের মতো দেশে গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কোনো সমস্যা থাকার কথা না। কারণ আমরা জানি যে বাংলাদেশে প্রচুর পরিমাণ গ্যাস আছে এখনো মাটির তলে, এটাকে উত্তোলন করে কাজে লাগানোর বিষয়টা সম্ভব। সেক্ষেত্রে আসলে গ্যাস সংকটে অনেক কারখানায় উৎপাদন বন্ধ থাকছে, আর সেটাও কি এক ধরনের দুর্নীতি? হ্যাঁ জি, অবশ্যই। এটা তো ধরেন গ্যাস যদি না পায়, যদি গ্যাস যেটা পাওয়ার কথা সেই গ্যাস যদি আপনার সঞ্চালন লাইনে না আসে, সেটার কারণটা যদি আপনি ইনভেস্টিগেশন করেন, তাহলে এখানে এটা পুরোপুরি টেকনিক্যাল না বলে মানে জানা যায়। সুতরাং এই টেকনিক্যাল না কারণ সত্ত্বেও যদি গ্যাসের প্রাপ্যতা না করা যায়, সেখানে দুর্নীতি নিশ্চয়ই গেড়ে বসেছে বলেই আপনি এই গ্যাসটা অন্যথা চলে যাচ্ছে, গ্যাসের জায়গা মতো গ্যাস পাচ্ছে না। বাপেক্স ও তিতাসকে শক্তিশালী না করলে এই খাতের পরিস্থিতি আসলে কি হবে? দেখুন, আপনি তিতাস বলতে কোনটা বোঝাচ্ছেন? তিতাস গ্যাস কোম্পানি বোঝাচ্ছেন না তিতাস ফিল্ড বোঝাচ্ছেন? আমি জানি তিতাস গ্যাস ক্ষেত্র বোঝাচ্ছেন। তিতাস গ্যাস ক্ষেত্রই বোঝাচ্ছি। জি হ্যাঁ, উভয় ক্ষেত্রেই অ্যাকচুয়ালি উভয় ক্ষেত্রেই তিতাস বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র, এবং এটার যে মানে ক্ষমতা, মানে যে পরিমাণ গ্যাস এখান থেকে উত্তোলন করা যায়, আমার মনে হয় এটার অর্ধেক পরিমাণও উত্তোলন আমরা করি না। এইখানে অব্যবস্থাপনা আছে, মানে সক্ষমতার একটা ব্যাপার আছে, দেশীয় প্রযুক্তিতে আরো উন্নত মানের ব্যবস্থাপনার বিষয় আছে। কারণ আমরা জানি যে যদি আপনি একটা কূপে বিদেশি কোম্পানিকে দিয়ে গ্যাস উত্তোলন করেন, তারা যে পরিমাণ গ্যাস উত্তোলন করেন, মনে করেন প্রতি কূপে বাংলাদেশের ক্ষেত্রে 60 কি 70 মিলিয়ন কিউবিক ফিট পার ডে, এই মাত্রায় তারা উৎপাদন করে। কিন্তু ওই একই কূপে যদি আপনি বাংলাদেশের সংস্থা যারা আছে গ্যাস উত্তোলন করেন, সেখানে তারা 40 থেকে 50 এই মাত্রায় উৎপাদনে সক্ষম হয়। সুতরাং আমাদের গ্যাস উত্তোলনের যে ধারা, এটা আরো বাড়ানো সম্ভব কারিগরি ভাবে, যদি আমরা পর্যাপ্তভাবে এইটার ব্যবস্থাপনাটাকে নিয়ে যাই, তাহলে এই গ্যাস উৎপাদন আরো বাড়ানো সম্ভব। এবং এটা করেছে যে বিদেশি কোম্পানি গুলো যখন গ্যাস উত্তোলন করে, ক্ষেত্রে নজর দেওয়াটা অতিরিক্ত প্রয়োজন বলে বহুদিন ধরে এটা উপেক্ষিত যে দেশীয় গ্যাসের কূপগুলোতে উৎপাদন মাত্রা কেন বাড়বে না, যেখানে বাড়ানো সম্ভব। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।